আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা এবং আমাদের জন্য শিক্ষা। ঘটনাটি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় সংঘটিত হয়েছিল। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একদল মুসলিম রোমানদের নিকট বন্দী হয়। রোমান সম্রাট জানতে পারলেন এই বন্দীদের মাঝে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রয়েছে। রোমান সম্রাট সাহাবীদের সম্পর্কে অনেক ভালো গুণের কথা শুনতে পেয়েছিলেন। তার খুব ইচ্ছা ছিল একজন সাহাবীর সাথে সাক্ষাৎ করার, তাই তিনি বন্দী সাহাবীর সাথে কথা বলতে চাইলেন। রোমান সম্রাট চিন্তা করলেন সাহাবীরা যেহেতু অনেক মহৎ গুণের অধিকারী, তাই তিনি সাহাবীটির সাথে তার নিজের মেয়ের বিয়ে দেবেন, যাতে করে মহৎ গুণাবলীগুলো বংশধারা তাদের মাঝে বিদ্যমান থাকে। তিনি সাহাবীটিকে তার সামনে নিয়ে আসতে বললেন। সাহাবীটিকে রোমান সম্রাটের নিকট নিয়ে আসা হলো। এই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমান সম্রাট মুগ্ধ নয়নে সাহাবী আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। এরপর তিনি আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মেয়েকে বিয়ে করতে বললেন, তবে একটি শর্ত জুড়ে দিলেন। শর্তটি হলো তাকে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হতে হবে। আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন না। সম্রাট বললেন, ঠিক আছে, আমি আপনাকে আমার অর্ধেক সাম্রাজ্যের রাজত্বও দিয়ে দেবো। আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরো জোর গলায় অস্বীকার করলেন, কারণ আল্লাহর মনোনীত দিন ছেড়ে তিনি কি করে কুফরিতে লিপ্ত হতে পারেন। রোমান সম্রাট আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর শুনে অপমানিত বোধ করলেন, কারণ দুনিয়ার মোহে লিপ্ত মানুষেরা যখন দেখে তাদের দুনিয়ার সফলতাকে গুরুত্ব দেওয়া হয় না, তখন তারা ভাবে এই কাজগুলো কি তাহলে অর্থহীন? আমার খ্যাতি, আমার বরত্ব, আমার সফলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাহলে এগুলো কি মূল্যহীন? তাই তারা ইমানদার, আল্লাহ ভীরু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যকারীদের দেখলে অপমানিত, রাগান্বিত হয়, তাদের বিরুদ্ধে কথা বলে শান্তি অনুভব করে, তাদের ক্ষতি করতে পারলে, তাদের কষ্ট দিতে পারলে মনে পুলক অনুভব করে। আর একটা বিষয় লক্ষণীয়, একটি সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব আর সম্রাটের মেয়েকে বিয়ে করার অফার কিন্তু মোটেও কোনো মামুলি অফার নয়। কিন্তু আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এগুলো কোনোটি কোনো গুরুত্ব ছিল না, কারণ ইমানের মূল্য যার কোনো কিছুর সাথে তুলনীয় নয়। আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, বর্তমান জামানায় নামমাত্র সম্পদ কিংবা টাকার জন্য নিজের দিন ও ইমানকে বিকিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। অর্থকরীর লোভে অনৈতিক কাজে লিপ্ত হওয়া, সুদ, ঘুষ, অন্যায়ভাবে অন্যের সম্পদ কেড়ে নেওয়া, অর্থের লোভে মানুষকে ভুলভাবে ইসলাম শিক্ষা দেওয়া ইত্যকর এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা আমাদের পরিচিত ইমানের স্বাদ গ্রহণ করা তৌফিক দান করুন, আমিন। আবার মূল ঘটনায় ফিরে যায়। রোমান সম্রাট অপমানিত ও রাগান্বিত হলেন। তিনি একটি বিশেষ পাত্র আনতে বললেন, যে পাত্রটিতে ফুটন্ত গরম তেলের মাঝে মানুষকে ছেড়ে দেওয়া হতো। পাত্রটিকে এতই গরম করা হয়েছিল যে তা থেকে ধোঁয়া বের হচ্ছিল। এরপর একজন মুসলিমকে এনে এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হলো। বর্ণনাকারী বলেন, তেল এতই গরম ছিল যে ফেলে দেওয়ার সাথে সাথে হাড়গুলো আলাদা হয়ে গিয়েছিল, দেহের মাংসগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছিল। আর এর সবগুলো সংগঠিত হচ্ছিল আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে। সম্রাট বললেন, আপনি কি এখন ইসলাম ত্যাগ করতে রাজি আছেন? না হলে আমরা আপনাকেও এর মাঝে নিক্ষেপ করব। আপনার পরিণতিও এই ব্যক্তিটির মতো হবে। আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন না। সম্রাট তাকে ফুটন্ত তেলের মাঝে ফেলে দিতে আদেশ করলেন। যখন আব্দুল্লাহ বিন হুজাইফাকে ধরে নিয়ে যাওয়া হলো ফুটন্ত তেলের কাছে, তখন তিনি কেঁদে ফেললেন। যারা ধরে নিয়ে যাচ্ছিল তারা সম্রাটকে তার কান্নার কথা বলল। সম্রাট বললেন, সে কাঁদছে, তার মানে সে দুর্বল হয়ে গেছে। আমরা সফল হয়েছি, আমরা তার অন্তরে ভয় দেখাতে পেরেছি, সে অবশ্যই এখন ইসলাম ত্যাগ করবে। তিনি আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিকট নিয়ে আসতে বললেন। সম্রাট বললেন, আপনি কি এখন ইসলাম ত্যাগ করতে প্রস্তুত? আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা মনে করবেন না যে আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি। আমি কাঁদছি কারণ আমার স্মরণ হলো আমার মাত্র একটাই জীবন, আর তা এই মুহূর্তে শেষ হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা আমাকে আরো 100টা জীবন দিতেন, তাহলে আমি আরো 100 বার আল্লাহর জন্য শহীদ হতে পারতাম। আর একটি বর্ণনায় রয়েছে, আমার দেহে যতগুলো পশম রয়েছে, যদি ততগুলো জীবন থাকতো, তাহলে আমি সেগুলোকে একটার পর একটা আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম। আল্লাহু আকবার! কি ঈমান তাদের, যা বর্তমান জামানায় আমরা কল্পনাই করতে পারি না। আল্লাহর দিন তো এমনই। আল্লাহর দিন তো শুধু কথার ফুলঝড়ি নয় কোনো লোক দেখানো, এমন নয় যে শুধু বাহাদুরি করব, আমি বেশি জানি অথচ মনের ক্ষেত্রে শূন্য। আল্লাহর দিন তো তাই যেখানে রয়েছে ত্যাগ, যেখানে রয়েছে নিজের পছন্দের জিনিসগুলোকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকা। আরেকটি বিষয় লক্ষণীয়, বিপদে পড়লে, ফিতনায় পতিত হলে একজন মুসলিমের পরিচিত পরিচয় ফুটে ওঠে। তখন বোঝা যায় সে কতটুকু আল্লাহর রসুলের অনুগত্যকারী।
আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। প্রকৃত ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আবার মূল ঘটনায় ফিরে যাই। রোমান সম্রাট অবাক হয়ে গেলেন আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনে। তিনি কিছু বলার ভাষা হারিয়ে ফেললেন, লজ্জিত অনুভব করলেন আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। তিনি আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কিছুর বিনিময়ে তাকে বন্দী অবস্থা থেকে স্বাধীন করে দেওয়ার চিন্তা করলেন। তিনি আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে মুক্ত স্বাধীন করে দিব, তবে একটি শর্তে। শর্তটি হলো আপনাকে আমার কপালে একটি চুমু দিতে হবে। আব্দুল্লাহ বিন উজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আমি আপনার কপালে চুমু দিব যদি আপনি সকল বন্দীদের মুক্ত স্বাধীন করে দেন। রোমান সম্রাট বিনা বাক্য ব্যয়ে রাজি হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সম্রাটের কপালে চুমু দিলেন এবং সকল বন্দীদের নিয়ে পরের দিন মদিনায় ফিরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব ঘটনা খুলে বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে গিয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন আর তারপরে বললেন, তোমরা সবাই আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে একটি করে চুমু দিবে, কারণ সে তার মুসলিম ভাইদের জীবন বাঁচিয়েছে। আর আমি নিজেই চুমু দিয়ে শুরু করছি। ঘটনাটি এখানেই শেষ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, প্রকৃত ঈমানের বোঝ আমাদের দান করুন। পার্থিব সম্পদের লোভে আমরা যেন নিজের সর্বোচ্চ সম্পদ ঈমানটুকু বিসর্জন না দিয়ে বরং আল্লাহর জন্য নিজের সর্বোচ্চটুকু যেন বিলিয়ে দিতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন।